আমার ভাইরা, হযরত কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন। আল্লাহ কালিমুল্লাহ মূসাকে জিজ্ঞেস করলেন, রে কালিমুল্লাহ মূসা, বলো তো আমি কোথায় আছি? কালিমুল্লাহ মূসা বলতেছেন, আল্লাহ আমি তুর পর্বতের নিচে, আর আপনি হয়তো বা তুর পর্বতের চূড়ায় হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমুল্লাহ মূসাকে বললেন, রে কালিমুল্লাহ মূসা দাদা, শুধু এতটুকু তফাৎ, তোমার আমার মাঝে শুধু তুর পর্বতের আগা আর তুর পর্বতের নিচতলা নয়, তোমার আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে। সুবহানাল্লাহ। এই কালিমুল্লাহ মূসা, আমি তুমি নিচ থেকে বসে আমাকে প্রশ্ন করো, আমি তুর পর্বতের উপর থেকে নয়, সেই ৭০,০০০ নূরের পর্দার উপর থেকে জবাব দেই। এবার কালিমুল্লাহ মূসার একটু কৌতূহলী জাগলো, জিজ্ঞেস করা শুরু করলেন, রব্বুল আলামিন, আমি কালিমুল্লাহ মূসা আপনার সাথে কথা বলি, আমার বড় জানতে মনে চায়, আপনি কি আর কোন বান্দার সাথে, কোন ব্যক্তির সাথে আপনি কি কথা বলবেন? সুবহানাল্লাহ। কালিমুল্লাহ মূসা আল্লাহর সাথে কথা বলতেন, তিনি আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, প্রশ্ন করতেন, আল্লাহ একটা জানতে চাইতে বলতে, কালিমুল্লাহ মূসা তোমার হাতে ওটা কি? বলে, আল্লাহ লাঠিয়ে দাঁড়াই, পাতা পারি, ছাগল চড়াই, আমি ভর দিয়ে হাঁটি। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কালিমুল্লাহ মূসা তোমার সাথে আমি কথা বলি, তুমি জানতে চেয়েছো আমি আর কারোর সাথে কি কথা বলবো, তবে শুনে রাখো কালিমুল্লাহ, আমি তোমার সাথে কথা বলি তো এতটুকু যথেষ্ট নয়, যেমন আমার একদল বান্দা আসবে, আমি তাদের সাথে কথা বলবো, তবে শুনে রাখো তোমার মতো নয়। সুবহানাল্লাহ। তোমার সাথে আমি কথা বলি, তুমি তুর পর্বতের নিচে, আর আমি ৭০,০০০ নূরের পর্দার উপর থেকে জবাব দেই। এরে কালিমুল্লাহ মূসা, শুনে রাখো আমি তাদের সাথে কথা বলবো। মূসা বললেন, কিভাবে কথা বলবেন? বলে, আমার বান্দারা যখন সিজদায় লুটিয়ে পড়বে তখন আমি তাদের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। ওরে কালিমুল্লাহ মূসা, শুনে রাখো তোমার সাথে কথা বলি, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা থাকে, কিন্তু সে যদি ওই বান্দাগুলা যখন আমাকে সিজদায় পড়ে ডাক দিবে তখন তার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। সে আমাকে ডাক দিবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর তার মাঝে কোনোই পর্দা থাকবে না, সে আমার সাথে কথা বলবে নামাজের ভিতরে গেলে। বলেন সুবহানাল্লাহ।